গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর এই দেখো এক কাপ চা নিয়ে বসে গেছি সকাল সকাল। আজকে ভাদু কাজে আসবে না, ওই জন্য আমার আজকে অনেক কাজ আছে। তাই পিন্টু হাঁটতে গেছিল, হেঁটে এসে আমাকে বললো উঠে যেতে। আমি উঠে পড়লাম, এখন 6টা বাজে। সব কাজ সেরে নেব, তোমাদের সাথে শেয়ার করব। চলো। উঠান ধোয়া হয়ে গেছে, এবার আমি বাগানটা ঝাড় দিয়ে বাসন মাজতে যাবো। চলো। রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম, কারণ রান্নাঘরের ভেতরে প্রচুর নোংরা থাকে। ভালো করে না ক্লিন করলে না একদমই ঠিক হয় না এগুলো। তারপরে আমি আমার বেডরুমে ঢুকে জানলা দরজাগুলো একটু পরিষ্কার করে বিছানাপত্র তুলে আমি বেরিয়ে চলে এলাম। তারপরে আরও আমার অনেক কাজ আছে। তারপর ঘরগুলো পরিষ্কার করে সব মুছে বেরিয়ে এলাম। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। স্নান পুজো সেরে আমি ঢুকে গেলাম রান্নাঘরে। আর যেহেতু জয় মঙ্গলবার, তাই বিশেষ কিছুই করিনি। একটু বাবা আর পিন্টুর জন্য ভাত করেছি প্রেসারে, আর এখানে টমেটো আলু পোস্ত, আর এইখানে করছি মা আর আমার জন্য আলু দিয়ে পটল দিয়ে একটা বাটি বসানো। এটা আমরা মুড়ি দিয়ে খাবো, আমি আর আমার শাশুড়ি। আর চিড়ে দই তো খেতেই হবে। আর একটুখানি ছোলাটাকে ভিজিয়ে রেখেছি, এই ছোলাটাকে একটু সেদ্ধ করব খাওয়ার জন্য। আজকে তো অন্য কিছু খাওয়া যাবে না, বিশেষ কিচ্ছু রান্না করছি না আজকে আমি। দেখো আলু পটলের তরকারি ওপরে পৌঁছে দিয়েছি। এটা শুধু আমার আর একটু পিন্টুর। এখানে টমেটো আলু পোস্ত, আর এটা হলো দই চিড়ে, সব পৌঁছে দিয়েছি অল্প অল্প করে। এটা ছোলা সেদ্ধ, আর ওইদিকে পিন্টুর ভাত আছে, আর এগুলো মুড়ি। তো চলো